মাহমুদুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? দেখেন, গণমাধ্যমের উপর যে হয়রানিমূলক বিভিন্ন সময় আমরা দেখেছি মামলা এবং ৫ আগস্টের পর আসলে অনেকে ভেবেছিল যে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা গণমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে যে ধরনের নিউজ করতে চায় সেই স্বাধীনতা পাবে, কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখতেছি যে গণমাধ্যমের উপর সেই আগের হয়রানিমূলক মামলা করা হচ্ছে। সেটির আসলে বিরুদ্ধে আসলে আজকে সাংবাদিক তারা আসলে এখানে মানববন্ধন করছেন, বিশেষ করে প্রেস ক্লাবের সামনে। এখানে যারা বক্তব্য দিচ্ছেন, যে সকল সাংবাদিক, তারা যদি বলতে চাচ্ছেন আসলে খবর প্রচারে তারা স্বাধীনতা চাচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কয়েকদিন আগে ওরিয়েন্ট গ্রুপের বিশেষ করে বিদ্যুৎ এবং ফ্লাইওভারের বিষয়ে দুর্নীতি এবং অনিয়ম বিষয়ে তারা খবর প্রচার করেন। তার ভিত্তিতে আসলে দুটি মামলা করা হয়েছে। সেখানে মানহানিকর মামলা এবং ৫ কোটি মূলত দুটি মামলা হয়েছে। তার শুধু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নয়, আরো যে সকল টেলিভিশন বিরুদ্ধেই আসলে এই সকল মামলা করা হয়েছে তার বিরুদ্ধে আসলে সাংবাদিকরা তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রেস ক্লাবের সামনে। এখানে যদি তারা বলার চেষ্টা করছেন যে দুর্নীতির বিরুদ্ধে আসলে বলিষ্ঠ ভূমিকা স্তব্ধ করতে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ অন্যান্য যে সকল সাংবাদিক বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে তার প্রতিবাদে মানববন্ধন করা হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে যে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে এখন, আসলে সেই স্বাধীনতাটিকে আবার হরণ করার চেষ্টা করা হচ্ছে মামলা দিয়ে, এবং একটি হয়রানিমূলক মামলা দিয়ে আবারও সেই সাংবাদিক এবং গণমাধ্যমের যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা সেটি বাধা প্রদান করা হচ্ছে। এবং এখানে যারা বক্তব্য দিচ্ছেন যে সকল সাংবাদিক, তারা যদি বলতে চাচ্ছেন তা হলো যে বৈষম্য বিরোধী সরকারের সময়েও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেষ্টা করা হচ্ছে। এবং কেন মামলা, যদি কোনো নিউজের বিরুদ্ধে যদি কোনো তাদের বক্তব্য থাকে সেক্ষেত্রে প্রতিবাদ পাঠাতে পারে, সেক্ষেত্রে প্রতিবাদ ছাপানো কিংবা প্রতিবাদ প্রচার করা যাবে, কিন্তু এই সকল মামলা দিয়ে আসলে আবারও কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে এখানে যারা সাংবাদিক উপস্থিত হয়েছেন মানববন্ধনে তারা বলছেন। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে দুর্নীতির খবর প্রচার, বিশেষ করে দুর্নীতির খবর প্রচারে আসলে গণমাধ্যমের স্বাধীনতা দরকার। আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে যখনই কারো বিরুদ্ধে দুর্নীতির খবর প্রচার হয় তারা আসলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে বা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। এবং এখানকার যারা উপস্থিত হয়েছে মানববন্ধনে তারা সেটি আসলে বলার চেষ্টা করা হচ্ছে। এবং সব মিলিয়ে যেটি বলা যেতে পারে যে আজকে যে মানববন্ধন সাংবাদিকরা করছে প্রেস ক্লাবের সামনে, তারা যেটি বলতে চাচ্ছেন আসলে দুর্নীতি খবরের প্রচারে আসার স্বাধীনতা চাই, হয়রানিমূলক মামলা থেকে তারা প্রতিকার চাই। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হচ্ছে বর্তমানে, সেই মামলাগুলো থেকে তারা প্রত্যাহার চায় এবং একই সঙ্গে হয়রানিমূলক মামলা যেন না করা হয়। জি, সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন মানববন্ধন কর্মসূচির বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নের $3.5 বিলিয়ন